আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাকে বিসিক নগরীর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন। এখন এই যে দেখেন, এই যে একটা সর্প, এটা কিন্তু যেমন তেমন সর্প না। হ্যাঁ, আমি মাথার দিয়ে বেটা কইছি আয় আয় কইছি, এই যে সর্পটা পিঠের ও বাবা গো, সোনালী কালার। যদিও এটা আদা পরান অর্ধেক শেষ, আর কি পরানের অর্ধেক শেষ, আদা পরান অর্ধেক পরানোর যেটা আছে। হ্যাঁ, কিন্তু বিষয় হলো এই যে সাপ, এই যে মাথারিরা বেড়ারেরা আয় আয় ঢুকতে আছে, মনে করেন বাঘের মাথার দিয়ে ঢুকে আসে বাঘ কমবে বিসিক মাঠে দক্ষিণ দিয়ে ঢুকে, উত্তর দিয়ে বাইরে, পূর্ব দিয়ে ঢুকে, পশ্চিম দিয়ে বাড়াই যায়। ব্যাপারটা এইরকম। কিন্তু এই যে সর্প, এই যে যদি পাড়ার নিচে পড়ে তখন অবস্থাটা হইবে কি? এই যে মাইয়েগো আইছে বয়ফ্রেন্ডের লগে, পরিবারের অমাতে অজানায়, ঠিক আছে, না কইয়া যে মুই পড়তে যাই মাগো, আব্বা মুই পড়তে যাই, হে তো পড়তে আইছে বিসিক মাঠে। কিন্তু ঘটনা হইছে এই সর্পতে পাড়া পড়ার পরে যদি কামড় দিয়ে হালায়, হেকেলে ঘটনাটা হইবে কি? ওই মাইয়েক গয়ে বাড়ি যাইয়ে বা কইবে কি, আর পোয়াক গয়ে বা উত্তর দেবে কি? হেকালে কি ও এই ধরা খাইবে না? আমার প্রশ্ন হয়েছে আম্মেগোদারে। কিন্তু এই যে সর্পজ্ঞ ছোট হইলে কামাইবে কি? হাফের বিষটাই হারা গা গোতরে, ঠিক আছে না? এই যে সাপটা, এই যে কত সুন্দর একটা সাপ, এই কয়েকদিন আগে বাইপার লইয়া কিন্তু বহুত কিছু অঘটন ঘটতে গেছে। কিন্তু এই যে বাইপারটা যদি এখন অর্ধেক পরানোর কামড় দেওয়ার শক্তি নাই, কারণ হের আগে মানের পাড়া পড়লে এটা একটা দুর্ঘটনা ঘটতে গেছে। হ্যাঁ, কিন্তু আমার কথা হয়েছে, ওরা যে বাঘের মধ্যে খাড়াই খাড়াই কথাবার্তা কয়, এই কথাবার্তা শুনলে যখনই আভার পায় কামড় দেবে, ও পোয়াটাই তো থইয়ে মুইয়ে দৌড়ইবে। হেকাল লাগো সম্পর্কের ঘটনাটা ঘটবে কি? সম্পর্কটা আর কি কোথায় যাইয়ে দাঁড়াইবে? বাড়ির মানে বা কইবে কি? আমি যে সর্পটা ধরছি এখানে, এটা যেখানে সেখানে হালামু না। আমি একটু বুঝি, কারণ আমি একজন সচেতন মানুষ। হ্যাঁ, আমি বুঝি এটা মাটির তলে হালাই থুবো, পানির মধ্যে পানিতেও হালাম না, পানি দূষিত হইতে পারে। কিন্তু আমার অনুরোধ হয়েছে, এই যে বিসিকের মধ্যে এত বড় একটা সর্প পাওয়া গেছে, জানি না এটা কোন জাতের সাপ, তবে এটা একটা বাইপের জাতীয় হাফ হইতে পারে। আমার এটা বোধগম্য নয়, আমরা জানাই দিয়ে। হ্যাঁ, কিন্তু বিষয় হলো, আমরা এই বিসিকের মধ্যে যত বেডা মাথারি আফারা অল্প বয়সী যুবন্য যারা আছেন, আমরা একটু সাবধানে নিজ পয়সা গিয়া আঁটবেন। কারণ হয়েছে কি, আমি বয়ফ্রেন্ডের হাত ধরি আকাশের দিকে চাইয়া, সাদা ফুলের দিকে চাইয়া যেখানে আঁটবেন, কিন্তু নিজে যদি আসুক একটু সবল দিয়ে হালায়, তখন আবার আসলে এই ঘটনাটা ঘটবে কি? আমরা তো বাপ্পারটা কইয়েছেন মুই স্কুলে যাই, কলেজ যাই, প্রাইভেট আছে, কোচিং এ যাইতেছি। হ্যাঁ, কিন্তু বাড়ি যাইয়ে কইবেন না কি কন্দি কামড়টা দিয়ে হালাইলে হেকাল কিন্তু আর জবাবদিহিতার কোনো সুযোগ থাকবে না। তাই আডার অনেক অনেক তুমি আডো আর যাই ধরো নিজ পুষে গিয়ে একটু, কারণ কামড় দিয়ে হালাইলে হেকাল উত্তর দেওয়ার কিন্তু সুযোগ আর থাকবে না ভাই সাহেব। হ্যাঁ, যাই হোক, সবাইকে সচেতনমূলক আর কি তথ্য দেওয়ার জন্য আমি ঘটনাটা এই পাইছি, হাফ পাইছি, দেখাই দিলাম। তবে যে নিচে পাড়া দেবেন, বাঘের মধ্যে যাইবেন, বিসিক মাঠের মধ্যে যাইবেন, হ্যাঁ একটু সাবধানে চাইয়েন, খালি সাদা ফুল দিয়ে কাটছেন না।